জীবনটা বড়ই অদ্ভুত। বুঝি না, আমার জীবন, আমার লাইফ, মানে আমার ডিসিশনগুলো কিন্তু আমি নিতে পারবো না। মানে আমার জীবনের ডিসিশনগুলো আরেকজন নেবে, এটা কি কখনো সম্ভব? একটা মানুষ আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, তার জীবনের চাইতেও নাকি আমাকে বেশি ভালোবাসে। ভালোবাসা কি সেটাই তো আমি নিজেই জানি না। ভালোবাসা মানে কি? একটা মানুষকে না পাইলে তাকে মেরে ফেলতে হবে? মানে এমন ভালোবাসা, এটাকে তো ভালোবাসা বলে না, এটাকে তো জোর করা বলে। যে আমি যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসতে হবে। দুইটা মানুষ যদি দুইটা মানুষকে ভালোবাসতে না পারি তাহলে তার ভালোবাসা হয় না। এক হাতে কি ভাই তালি বাজে, দুই হাতই লাগে। সো বিগত 6 বছর আগের কথা, 6 বছর আগে আমি যখন পরীক্ষা দিতে যাই তখন একটা ছেলের সাথে দেখা হয়, বাট আমি তাকে দেখি নাই। কিন্তু সে কিন্তু বয়সে আমার 4 থেকে 5 বছরের ছোট। সে আমাকে ভালোবাসে, আমি বাড়িতে যাই, কলেজে যাই, এক্সাম দিতে যাই, সে আমার পিস পিস যায়। বাট তখনও আমি জানি না যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে বা হ্যান ত্যান, কারণ আমার তো ওই মেন্টালিটিটা নাই। যেহেতু আমি বিবাহিত ছিলাম তাহলে তো আমার মেন্টালিটি এরকম হতে পারে না কখনো। সেই মানুষটা আজও অবধি সে আমার পিছন পিছন ঘুরতেছে। সো সে আমাকে মেরে ফেলবে, আমাকে ভয় দেখায়, হুমকি দেখায়, অনেক কিছু করে। আচ্ছা, একটা কথা বলেন তো, জোর করে কি কখনো ভালোবাসা হয়? ভালোবাসা তো দুটো মানুষের মনের মিল। মানুষের মনেই যদি শান্তি না থাকে, কোনো আক্ষেপ না থাকে, তাহলে কিসের ভালোবাসা? সেই মানুষটা, মানে সে যদি আমাকে না পায় তাহলে অন্য কেউ আমাকে পাবে না, আর অন্য কারোর সাথে সে সংসারও করতে দেবে না। মানুষের কি জোর, তাই না? সেগুলো দেখলে মাঝে মাঝে অবাক লাগে যে আসলে মানুষ কতটা হিংস্র পশু হতে পারে, যে সে যেটা চায় সেটাই হবে। কেন রে ভাই? জীবনটা কি মামুর বাড়ির মোয়া? জীবনটা কি তুমি নিজে তৈরি করে দিছো? আল্লাহ তাআলা জীবনটা দিছে। আমার ভাগ্যে যে আছে সে তো আসবেই, আর তোমার ভাগ্যে যে থাকবে সে তো তোমার হবেই। কিন্তু আমি তো তোমাকে ভাই পছন্দ করি না, তোমাকে আমি দেখতেই পারি না, তোমাকে আমি সহ্যই করতে পারি না। তাহলে ভাই তোমাকে বিয়ে করব কিভাবে? তোমার সাথে সংসার করব কিভাবে? কিভাবে পসিবল? হয়তো ভাগ্যক্রমে আমার একটা ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে, তাই বলে কি মাথা ভেঙে গেছে? তাই কি জীবনটা নষ্ট হয়ে গেছে? কেন একটা মেয়ে কি পারে না ঘুরে দাঁড়াইতে? এখন আমি আস্তে আস্তে পড়াশোনা শেষ করলাম, ঘুরে দাঁড়াইলাম, জব করলাম বিগত 10 বছর, তারপর এখন আমি একটু একটু করে একটা বিজনেস দাঁড় করাইছি, আমি নিজে একটু প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি। এখন কি আমার টাকার ওপর লোভ? এর জন্য তুমি আমার পিছন ছাড়তেছো না? যে ওই মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে তো আমার টাকার অভাব হবে না, আমার কোনো কিছুর অভাব হবে না, আমি যদি বসেও খাই তাও ওই মেয়ে আমাকে চালাবে। এটাই তো মূল মুখ্য আমার মনে হয়। না হলে কেন আমার বিয়ে হয়েছে, আমার ডিভোর্স হয়েছে, কেন তুমি আমার পিছন পিছন ঘুরবা? আমি এমন একজন মানুষ যে তোমার বয়সে 4-5 বছরের বড় আমি, তাহলে কি করে সম্ভব, কি করে পসিবল যে তোমার সাথে আমি সংসার করব? আর তুমি কিভাবে ভাবলা যে তোমার সাথে সংসার করব? গ্রামে অঞ্চলের মানুষ তো মনে করো যে হাঁ করলেই হাসাদা, মানে এমনভাবে মানে প্রেজেন্ট করতেছে যে ওই মেয়ে এই ছেলেরে কেমনে পটাইলো, কেমনে কি করলো। হায় রে হায়, খোদা রে খোদা, আমি তারে কেন পটাইতে যাব? আমি কেন তারে পটাইব? সেই তো আমার পিছন পিছন ঘুরা কুল পায় না, ছোট লোকের বাচ্চা। টাকা পয়সা থাকলেই সে বড়লোক হয় না, জমি জায়গা থাকলেই সে বড়লোক হয় না, তার আত্মসম্মান থাকতে হয়। তার জন্য আমার মান ইজ্জত সব কিছু চলে গেল, কিন্তু তারপরও আমি তাকে কিছুই বলতেছি না। ওই যে আমার এক খালাতো ভাই ছিল, নাম হচ্ছে খোকন, ও এক জানোয়ারের বাচ্চা, অমানুষের বাচ্চা, গাইল না দিয়ে পারি না। আচ্ছা তুই ওর সাথে কথা বল, না হলে তোর রাস্তায় ক্ষতি করবে, এটা করবে সেটা করবে। ওরে মামুর বাড়ির আবদার, ভয় দেখাইতে দেখাইতে আজকে বিগত 6 বছর ওর জন্য আমি সংসার করতে পারি না, আমি বিয়ে করতে পারি না। তার মানে কি যে তোমার জন্য আমার জীবনটা আমি নষ্ট করে ফেলবো? তুমি মরে যাও, তাতে আমার কি?
ওরে বাবা, সে আমাকে না পাইলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা মেরে ফেলো, মেরে ফেলার জন্য আমি প্রস্তুত, আমি মরতে রাজি, সো তোর সাথে সংসার করতে আমি রাজি না। একটা কথা মাথায় রেখো, তুমি তোমার মতোই থাকো, আমি আমার মতো থাকি। আমার যদি প্রয়োজন হয়, হ্যাঁ আমি অন্য জায়গায় বিয়ে করব, সংসার করব। যদি মেরে ফেলতে হয় মেরে ফেলো, সমস্যা নেই। আমি আমার জীবনের জন্য আমার কোনো আফসোস নেই। যে তুমি আমাকে মেরে ফেলবা, সে মরার ভয় দেখায় জোর করে তোমার সাথে সংসার করাবা, সেটাকে সংসার বলে না, সেটাকে দোজকখানা বলে। দুনিয়াতেই যদি আমি দোজক নিয়েই পড়ে থাকি, তাহলে তো আবার নাকি তুমি উমরা করছো, আবার তোমার শখ ছিল আমার সাথে উমরা করার, আমি তোমার সাথে উমরা করছি, তারপরও তোমার শখ মিঠে নাই, উমরা করার শখ মিঠে নাই। আমার ছবি ফেসবুকে ছাইরা, টিকটকে ছাইরা তুমি প্রমাণ করতে চাইছো যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা ভাই, ভালো হয়েছে, তুমি প্রমাণ করো, আমার মান ইজ্জত মারো, তাতে আমার কোনো আক্ষেপ নেই, যা খুশি তাই করো, আমি কিছুই তোমাকে বলবো না। তুমি উমরা করে আসছো, আসার পরে তুমি আমার মাইরা ফেলাইবা, তা তো আমার কোনো আফসোস নেই, তুমি মাইরা ফেলো, যা ইচ্ছা তাই করো, দেখে নিব পরে, আমি দেখবো না। ওই ওপরালা আছে, এক ওপরে আছে, ওপরালাই দেখবে। তাই তোমাকে একটা কথাই বলতে চাই, যে যাকে ভালোবাসে, যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে তুমি আমার লাইফ থেকে সরে যাবা। যে ভালোবাসার মানুষ যেখানেই থাকবে, ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটা দেখেও হ্যাপি থাকা যায়। কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসো নাই বিধায় কিন্তু তুমি আমাকে মেরে ফেলতে চাও। যদি ভালোবাসতা তাহলে তুমি আমাকে কোনোদিনও অন্তত আমার ক্ষতি করতে পারতা না। তোমাকে বেশি কিছু বলবো না, কিন্তু আমাকে মেরে ফেলার পরে কিন্তু তুমি সুখে থাকতে পারবা না, বা তোমার লাইফটাও সুখের হবে না, হয়তো জেলখানা, যাবজ্জীবন হবে, এটাই। কেননা অন্যের লাইফ নষ্ট করে নিজে ভালো থাকবা কখনোই পসিবল না। আর তুমি মেরে ফেলবা, আমি মনে করব যে আমার জীবনে আমি উমরা করে আসছি, কেউ আমাকে মেরে ফেলছে, আমি শহীদ। বাট পরবর্তীতে কে কী বলবে সেটা তো আমি শুনবো না। আমি আল্লাহর কাছে একটা কথাই বলবো, যে আমি তারে কখনো ভালোবাসিনি, কোনো দিন না। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।